টাইম আমি আর বোন দুজনে একসাথে মেদিনীপুর টু ক্যানিং। গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর আমি আবার লং ব্লগ নিয়ে আসছি, খুব একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। মানে এই ফার্স্ট টাইম আমি আর আমার বোন মানে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি, তাও আবার বাড়ি থেকে অনেকটা দূরে। সো আমি আর বোন দুজনেই তো ভীষণ এক্সাইটেড যে কোথায় যাচ্ছি, মানে এত দূরে যাচ্ছি সেই ব্যাপারটা নিয়ে এটা বলছি। তো চলো একটু অনেক দিন পরেই আমার ইন্ট্রোটা শুনে নাও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইউর রিয়া মাইচান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দ্য ব্লগার। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। তো আমরা এখন মাঠের মাঝখান থেকে যাচ্ছি। আমরা 4 মিনিটের লেট, ছুটেই যাব, গিয়ে বাস ধরতে হবে। যেহেতু অনেকটা দূরে যাওয়ার ব্যাপার আছে, তাই বাস ট্রেন এটা ওটা সব কিছুরই মানে একটা টাইম আছে। তো সেই টাইমে আমাদেরকে পৌঁছতে হবে স্ট্যান্ডগুলোতে। তাই এখন ছুটছি। আর আমার মা ওখান থেকে চিৎকার করে যাচ্ছে কি এখনো রয়ে গেল না কি বা কিছু, সেটা। ও আচ্ছা, হ্যাঁ, হঠাৎ করে আজকে সকালে দেখলাম ঘুম থেকে উঠে যে বেশ সুন্দর রোদ বেরিয়েছে, তার মধ্যে থেকেই দেখছি যে পুরো মেঘলা অন্ধকার হয়ে গেছে। আর এখন যে বাড়ি থেকে বেরিয়েছি দেখছি যে বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে। তাই জন্য মা ওখান থেকে চিৎকার করছে যে হাতা নিয়েছিস, বোনকে বলছে যে কানে কিছু চাপা দেওয়া নিয়েছিস। কিছুই নিইনি, এমনি বেরিয়ে পড়েছি। আর হাঁটতে কথা বলতে হেঁপিয়েও গেছি। তো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো, তাই এই একটা ভারী ব্যাগ নিয়েছি। আমি আর বোন এখন চলে এসেছি গেওখালিতে। এখান থেকে লঞ্চে করে যাব নূরপুর। তো এই এখন গাদিয়ারের লঞ্চটা ছাড়বে, তারপরে 9:55 ছাড়বে গেওখালি আর নূরপুরের লঞ্চটা। তো তার জন্য আমরা এখন আস্তে করে যাচ্ছি। আর আমার বোনের এটা ফর দ্য ফার্স্ট টাইম ও হচ্ছে গিয়ে লঞ্চে যাবে, তার জন্য ওর মনের এক্সাইটমেন্টটাই আলাদা। আর ওর কাঁধে দেখো দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছে, একটা ওর ব্যাগ একটা আমার ব্যাগ। আমি এক্সাইটেড থেকে প্রচুর ভয় লাগে আমার। বেরিয়েছিলাম মেঘলা ওয়েদার, আর এখানে আসার পর দেখতে একটু রোদ বেরোচ্ছে, যেটা দেখে মনটা একটু খুশি হয়ে যাচ্ছে। আর ফোনটা যেভাবে ধরেছে আমার বোনের ফোন, কোনোভাবে যদি পরে পুরো একদম নিচে, না বন্ধ করে দিই, ওখানে লঞ্চে উঠে কথা বলছি। বোন দেখ কিভাবে দুলছে ওই লঞ্চটা, কিভাবে উঠবি কি রে? আমি তো লাইফ জ্যাকেট পরবো আগে। আরে তোকে তো লাইফ জ্যাকেট দেবে এখান থেকে। দেখ এইখানেই যে দাঁড়িয়েছে এটাই দুলছে। হ্যাঁ তুই একটু ফিল কর। হ্যাঁ কিছু করার নেই, এক্সপিরিয়েন্স বাড়াও। আর চল লঞ্চে চল, লঞ্চটা কিরকম দুলছে দেখ। কি রে এদিকে অবস্থাটা দেখ কিরকম দুলছে এটা। বাবা বোন অনেক কষ্ট ভয়ে ভেতরে গেল। ওপরে বসবি? বোন কি করে পেরাবি দেখি একটু মুখখানা। বোনের কি করে পেরাবে আমি সেটাই ভাবছি। সামনে এটা হচ্ছে নূরপুরের ফেরিঘাট, কিন্তু এটা এখন কাজ চলছে, তার জন্য আমার ওই একটু আগে ওই পাশে লঞ্চটা ওইখানেই না মানে দাঁড়ায়, ওইখানেই আমাদেরকে নামিয়ে দিল। আর আমরা এখন যাব কোথায়, ডায়মন্ডের বাস ধরবো। তো চলো ভীষণ এক্সাইটেড দিয়ে। আমাদের দুজনের খুব খিদে পাচ্ছে, কিন্তু এখানে খাবো না, ভাবছি যে ডায়মন্ডে গিয়ে ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো। কারণ সেই বাড়ি থেকে যখন বেরিয়েছি একটু চা বিস্কিট খেয়েছি, তখন কটা বাজে বোন? 8টা, তখন 8টা বাজে। আর এখন বাজে পুরো কটা? 10টা হবে। 10টা, সরি হাতেই তো ফোনটা, 10:17। আর আমাদের লঞ্চটা পেরোতে টাইম লাগলো পাক্কা 15 মিনিটের মতো, মানে পাক্কাই 15 মিনিট। তারপরে আমাদের নেমে এখন আমরা হাঁটছি স্ট্যান্ডের দিকে। ফার্স্ট টাইম আমি আর বোন দুজনে একসাথে মেদিনীপুর টু সাউথ 24 পরগনা। আর আমাদের মেন লোকেশন হচ্ছে ক্যানিং। কি এই নামটা শুনে তোমরা কিছু বুঝতে পারছো যে আমরা কোথায় যেতে পারি বা কোথায় যেতে চলেছি? আমি জানি, আমি কাউকে জানাইনি যে কোথায় যাচ্ছি বা যাব। আর এই ভিডিওটা এখন তোমরা যে দেখছো আমি জানি খুব এক্সাইটেড হচ্ছে। গেস করো যে আমি কোথায় যেতে পারি। আই থিঙ্ক তোমরা একটু গেস করতে পারছো। কি বোন? চলে এসেছি এখন ডায়মন্ড স্টেশনের কাছে। আর আমরা তো মেদিনীপুরের লোক, যেখানেই যাই শুধু মুড়ি ঘুগনি ফিরে যাচ্ছি, ওটাই খাবো। এখন যাচ্ছি না, স্টেশনটা কোন দিকে ওই সামনে দেখতে পাচ্ছি। চলো স্টেশনে যাই। স্টেশনে এসে আগেই টিকিট কেটে নিয়েছি, দেন হাতে 30 মিনিটের বেশি টাইম ছিল, ওখানেই আমি আর বোন টিফিনটা সেরে নিয়েছি। আর ডায়মন্ড হারবার স্টেশনে এত পরিমাণে ভিড়, ওটা দেখে আমি আগেই ফোনটাকে ব্যাগে ভরে নিয়েছি। এখন আছি যে সোনারপুর জংশন, মানে সোনারপুর স্টেশনে। এত জল তৃষ্ণা পাচ্ছিল, এখানে এসে জল খেলাম দুজনে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি।
ওখান থেকে ক্যানিং লোকাল ধরতে হবে আমাদেরকে। উফ, দেখা যাক কখন ট্রেন আসে। ফাইনালি আমি আর বোট কত 6.5 ঘন্টার মতো জার্নি করার পর এখন আছি ক্যানিং স্টেশনে। এখান থেকে আবার আমাদেরকে আরেকটা লোকেশনে যেতে হবে, তার জন্য অটো ধরবো আমরা। তো এখন অটো স্ট্যান্ডের দিকে যাই, চলো। স্টেশন থেকে অনেকটা আমরা হেঁটে হেঁটে এগিয়ে এসেছি সামনের দিকে একটা রোড ধরে। তো দিদিকে ফোন করে নিয়েছিলাম, বলে দিয়েছে যে কোন জায়গাতে যেতে হবে। তো আমরা এগিয়ে এসে একটা টোটো করে বসে গেছি। এখন দুজন আছে বলে একটু ওয়েট করছে, একটুক্ষণ পরেই ছেড়ে দিলে দেখা যাবে অপেক্ষার অবসান ঘটবে। আমরা এতটা জার্নি করে একটু টায়ার্ড হয়ে গেছি বলে হচ্ছে, এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। দীর্ঘ 7 ঘন্টার জার্নি করে চলে এসেছি হৈমন্তীদির শ্বশুর বাড়িতে। আর যেহেতু অনেকটা জার্নি হয়েছে তাই শরীরটাও একটু টায়ার্ড লাগছে, তাই এসে একটু ফ্রেশ হয়ে বসে গেছি। এখন হৈমন্তীদিকে লিমাদি সাজাচ্ছে, তাই ওখানে বসে বসে আমি একটু হেল্প করে দিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ যেই গাছ কৌটোটা আমি বানিয়ে দিয়েছিলাম, ওটা দিদির সাথে করেই নিয়ে এসছে। আর হৈমন্তীদিকে রেডি করার পর দিদি চলে গেছে যেখানে গেস্টরা আসবে, মানে রিসেপশনের যেখানে ডেকোরেশনটা করা হয়েছে ওখানে। আর তারপরে আমরা কোনো রকমভাবে একটু সেজেছি, মানে সিরিয়াসলি বলছি আমার মধ্যে তো সেরকম কোনো সাজাগোজার ইচ্ছেই ছিল না, যেহেতু এতটা জার্নি করে গেছি, মানে ভীষণ টায়ার্ড লাগছিল। কিন্তু হ্যাঁ, অল্প সময়ের মধ্যে সবার সাথে এত ভালো পরিচয় হয়ে গেছিল, মনেই হচ্ছিল না যে অচেনা কোনো জায়গায় এসেছি বলে। হৈমন্তীদির ফ্রেন্ডলি মাদি, ওই দিদির সাথে তো যাওয়ার পর থেকেই কথা হয়েই চলছে। মানে আমরা একসাথেই ছিলাম, স্টার্টার থেকে শুরু করে ছাদে বসে বসে গল্প করা সমস্তটা। বাট দিদিদের ট্রেন ছিল তাই একটু আগে বেরিয়ে গেছিলো। আর তারপরে চলে আসে হৈমন্তীদির বাড়ির লোক, তাদের কথা আর কি বলি তোমাদের। তারা ওনাদের কথা বলছি, তার আগে রিসেপশনের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা দেখে। এন্ট্রি গেটটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, আর তার সাথে যে ব্যানারটা করেছে সেটা তো আমার দারুণ লেগেছে, মানে নজর কেড়েছে আমার। লেখা ছিল ওয়েলকাম টু রিসেপশন দিব্যেন্দু অ্যান্ড হৈমন্তী, তার সাথে প্রি ওয়েডিং এর একটা ফটো আর রিসেপশন ডেট। সবাইয়ের তরফ থেকে দিদি আর দাদাকে দুজনকেই কংগ্রাচুলেশন। আর যারা আমাকে বলেছিল তোমরাও এই ভিডিওতে কংগ্রাচুলেশন জানিয়ে দাও। থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে দাও। তো চলো ঠিক আছে, এবার আসি দিদি আর দাদার ফ্যামিলির লোকজনদের কথায়। আমরা যাওয়াতে ওনারা যে এতটা খুশি হবেন বা এতটা ওনাদেরও ভালো লাগবে সেটা আমার সত্যি অনেক কল্পনারই বাইরে ছিল। হৈমন্তীদির ইউটিউব ফ্যামিলি থেকে অ্যাজ আ সাবস্ক্রাইবার হিসেবে আমরা যে যাব সেটা নিয়ে বাড়ির প্রত্যেকে ভীষণ এক্সাইটেড ছিল, যেমন আমরাও এক্সাইটেড ছিলাম যে যাব হৈমন্তীদির রিসেপশানে। ঠিক সেই রকমভাবে দিদির ভিডিওতে তো তোমরা প্রত্যেকেই রেখেছো, মানে দিদির মা বাবা ভাই দিদা মামা মাসি, তো ওনাদের সাথে আমি গল্পে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম না, ওনাদের সাথে যে কথা বলছি বা ওনাদের সাথে যে ভিডিও করতে হবে সেটা আমার মাথাতেই ছিল না। সত্যি আমরা যে মেদিনীপুর থেকে গেছিলাম এই ব্যাপারটা নিয়ে ওনারা ভীষণ খুশি, ভীষণ। রিসেপশন উপলক্ষে একটা কেক কাটিং হবে, তো অনেক গেস্টরাই খাওয়া দাওয়া করে চলে গেছেন, বাকি যারা আছে সবাইকে নিয়েই কেকটা কাটিং হবে। তাই দাদা এখন ফোন করে করে সবাইকে ডাকছে, সবাই এলে একসাথে কেকটা কাটিং হবে। ও আচ্ছা, এখানে দাদা তার মাকেই ফোনটা করে ডাকছিল। আর এখন দেখো দুজনের না ফটোশ্যুট চলছে একটু। আর হ্যাঁ, এই ভিডিওটার জন্য সবাই অনেক ওয়েট করেছিল, কি করব বলো, দিতে একটু লেট হয়ে গেলো, একটু নয় মানে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে অনেক সরি চেয়ে নিচ্ছি। দিব্যেন্দুদা আর দাদার বন্ধুরা সবাই ফসিলসের বিগ ফ্যান, মানে দিব্যেন্দুদা বললো কেক কাটিংয়ের সময় এই গানটাই চালাতে, আর যেই না গানটা বেজে উঠলো মন প্রাণ খুলে গানটার লিরিক্সের সঙ্গে তাল মেলাতে শুরু করলো সবাই। তোমাদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল, এইভাবেই দুজনের একে অপরের পাশে থেকো, আর এইভাবেই আরও সামনের দিকে এগিয়ে যাও তোমরা। আমি বোন মিলে খেতে চলে এসেছি, আর আমাদের সাথে কে আছে জানো তো, হৈমন্তীদির মামা, এদিকে আছে মাসি আর দিদা, চিনতে পারছো নিশ্চয়ই। বারবার করে ওনারা বলছিল তোমরা থেকে যাও, হৈমন্তীর বাবার বাড়ি আর আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে, তারপর মেদিনীপুর ফিরে যাবে। মেনুতে কী কী ছিল আমার ঠিক খেয়াল নেই, তবে এই ভেটকি মাছের পাতুরি টেস্টটা এতটাই দারুণ ছিল, আমি সত্যি কথা বলছি দুটো নিয়ে খেয়েছি। আর কি কি আছে মেনু সেটা জানতে হলে পজ করে তোমরা ওই মেনু কার্ডের ছবিটাই দেখে। খাওয়া দাওয়ার পর ক্যামেরাম্যান দিদি আর দাদাদেরকে নিয়ে গিয়ে পোস্ট ওয়েডিং মানে রিসেপশনের কয়েকটা ফটো পুরো সারা রাত ধরে তুলেছে, মানে ওই 5টা পর্যন্ত। আর আমরা বাড়ি ফিরবো বলে 6টার সময় বেরিয়ে চলে এসেছি। কেমন লাগলো হৈমন্তীদির রিসেপশনের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো।